ওয়েলকাম টু আনভিউলাস। আজকে তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো। দেখতেই পাচ্ছ আমার পিছনে রয়েছে। এটা আমার খুব খুব পছন্দের, অনেক দিনের ইচ্ছা ছিল কি এটা আমার বাড়িতে বানাবো। আজকে ফাইনালি কমপ্লিট হয়েছে। তোমাদেরকে আমি পুরো ভিডিওটা শেয়ার করবো আমার গনুর মানে বাপ্পার। তো তোমরা ভিডিওটা দেখো, আর ভিডিওটাতে আমি এটাও বলে দেবো কত খরচা হয়েছে, কী কী কালার লেগেছে, ডিটেলসটা তোমাদেরকে আমি বলবো। তোমরা যদি ভিডিওটাতে মানে ইন্টারেস্টেড হও তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আমি তোমাদের A to Z বলে দেবো, আর গনুকে যে বানিয়েছে তাকেও দেখাবো, আর কিভাবে বানিয়েছে সেটাও দেখাবো। তো চলো ভিডিওটা পুরো দেখো। তো এই যে দেখো, সকাল সকাল জেঠু চলে এসেছে আজকে আমার মূর্তি বানানোর জন্য। তো অনেকটা সকালেই এসেছে, কারণ এটা শুরু করার ছিল ব্রহ্ম মুহূর্তে, মানে আজকে বুধবার শুরু করা হয়েছে, যেহেতু গণেশের বার বুধবার বলে মানা হয়, তাই বুধবার থেকেই উনি শুরু করেছেন। আর সকাল সকাল এসে আগে ওই জায়গাটাকে পুজো করে নিয়েছে ভালোভাবে, তারপরে ওই সিমেন্ট দিয়ে দেখো ড্রয়িংটা করে নিচ্ছে। ঠিক আছে, ওনার এক্সপিরিয়েন্স যদি তোমাদেরকে বলি তাহলে উনি আজকে 40 বছর এই কাজ করছেন। এটা তলায় কিন্তু কোনো রকম হ্যান্ড ড্রয়িং নেই, ঠিক আছে, মানে কোনো স্কেচ পেন বা কোনো চক কোনো কিছুতে ড্রয়িং নেই। যেটুকু করছে হাতে যে সিমেন্টের দেখছো খন্তাইটা রয়েছে, ওটা দিয়ে এরকম প্রলেপটা তৈরি করে নিয়েছে আগে ড্রয়িংটা গনুর, তারপরে তার উপরে এরকমভাবে করছে। সত্যি মানে হাতের কাজটা দেখো, মানে অপূর্ব। আমি তো প্রথমে বুঝতেই পারিনি, আমি ভেবেছিলাম হয়তো ড্রয়িং করে নিয়ে করবে, কিন্তু তারপর উনি যখন আসলেন জায়গাটাকে প্রণাম করলো, তারপর প্রণাম করার পর শুরু করলো। তো ওনার ঠান্ডা লাগছিলো, এই জন্য চাদর জড়িয়ে নিয়েছে। ঠিক আছে, তো হাত দিয়ে অনবরত বানিয়ে যাচ্ছে। তো আমি প্রথমে জিজ্ঞেস করছিলাম যে এত তাড়াতাড়ি বানাচ্ছ, কতদিন লাগবে? আমি বুঝতে পারছিলাম না কতদিন লাগবে। তারপর বললো যে হয়ে যাবে। তো তারপর দেখো কিছুটা করার পরে এখানে সিমেন্ট কিছুটা দেওয়ার পর এখানে আবার হোয়াইট ডাস্টের গুঁড়ো নিয়েছে, মানে মার্বেলের গুঁড়ো, মার্বেল হোয়াইট ডাস্ট। আর তার সাথে কিছুটা কি মিশিয়েছিল এটা, পুট্টি মিশিয়েছিল। তো এই যে পুট্টি মিশিয়ে বাকিটা তৈরি করছে। তো বললো এইভাবেই পুরো গণেশটা হাত দিয়েই হবে, কোথাও কোনো রকম এক্সট্রা ড্রয়িং হবে না। তো গণেশটা কেমন হবে তোমরা বুঝতেই পারছো। এখানে এই যে দেখো একটা মানে আসনের ওপর বসে আছে, আর তার উপরে একদিকে মুখটা ঘুরিয়ে থাকবে, মানে পা ছড়িয়ে একটা পা পায়ের ওপর দিয়ে, আর পিছনে এই যে দেখতে পাচ্ছ একটা তাকিয়া তৈরি করা হয়েছে, দিয়ে আমার ঘরের দিকেই মুখটা করানো থাকবে, মানে আমার যে মেন দরজা সেই দিকেই মুখটা ঘুরিয়ে থাকবে এরকমভাবে একদিকে হেলান দিয়ে। তো সেইভাবেই বলা হয়েছিল এরকমই করবে, তো পুরো এরকম হুবহু এরকমই করে দেবে। আমি প্রথমে বুঝতে পারিনি। আর এই যে দেখো, এটা তৃতীয় দিনের কাজ চলছে। দুদিনে আগে শুকিয়ে নেওয়া হয়েছিল, মানে পুট্টি আর হোয়াইট মার্বেল ডাস্টটা দিয়ে শুকোবার পরে আবার তার উপরে যে এটা করছে, তার উপরে করছে। এবার এখানে এখন সুঁটটা বানাবে মনে হয়, হ্যাঁ সুঁটটার জন্য ওইখানে তার দিয়ে বানাচ্ছে। দেখো বুঝতে পারছো গণেশটা যে কীভাবে বানাচ্ছে, জাস্ট মানে সত্যি অসাধারণ বানাচ্ছে। আর কাকুর যে এক্সপিরিয়েন্স না, কাকু মানে ছোট্ট থেকে না যে জেঠু বানাচ্ছে উনি মানে সেই ছোটো থেকেই এই কাজ করেছেন। মানে ইনার এত ডিমান্ড তোমরা বললে বিশ্বাস করবে না। উনি ঝাড়খণ্ডের একটা আদিবাসী স্কুল থেকে ড্রয়িংটা শিখেছিল। তো উনি ওখানেই করেছেন। আর প্রায় বলতে গেলে আমাদের এই শহরে বা শহরের চারপাশে যত রকমের এই ধরনের ড্রয়িং আছে, মন্দিরের মূর্তি আছে, প্রায় সবটাই 90% ওনার হাতে করা। উনি মানে সমস্ত কিছু করেন, জানো তো, সমস্ত কিছু ঘরের মধ্যে যে কোনো ঠাকুরের ডিজাইন, তুলসী মঞ্চের ডিজাইন, কোনো মন্দিরের ডিজাইন, গোষ্ঠী পাথরের ঠাকুর এভরিথিং সব কিছু করার। এই যে হাতে মোবাইল দেখছো, উনি গান শোনেন, গান শুনতে শুনতে কাজ করেন। আর আমি যে ফটোটা দেখিয়েছিলাম যে এরকম হবে, তো ওটা একটুখানি দেখে নিচ্ছিল। আর এই যে ওপরে এখন দেখো এই যে মানে ধুতির কাজ করছে, আস্তে আস্তে ধুতির কাজগুলো করছে, মানে ধুতিটা আর কি ডিজাইন টাইপের ডিজাইন কাটা হবে। তো গলা দিয়ে একটা দেখছো ওড়না লাগিয়ে দিয়েছে। তো এইভাবে খুব সুন্দরভাবে করছে আস্তে আস্তে। তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে হাতের কাজটা কতটা সূক্ষ্ম। আর এখানে দেখো এখন হাত তৈরি কাজ চলছে, হাত আর কান দুটো সবে লাগিয়েছে। আর একটা জিনিস জানো তো, মুখটা বলেছে সবার লাস্টে করবে, কেননা ঠাকুরের মুখ আগে দেবে না, মুখ সবার লাস্টে দান করবে, মুখ আর চোখ, তাই জন্য আস্তে আস্তে করছে। আর আমি জিজ্ঞেস করেছিলাম এখানে কদিন ঠাকুরটা লাগবে, তো উনি আমাকে বলেছিলেন 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে যে যেহেতু ওয়েদারটা কিছুদিন মেঘলা ছিল, তার জন্য ঠাকুরটা না কাঁচা ছিল। আর কাঁচা থাকার জন্য বললো যে কাঁচা দিলে রঙটা ভালো টানবে না, আবার যেটুকু টানবে তাহলে বাইরের দিকটা মানে ফ্যাকাশে টাইপের হয়ে যাবে, তো অফ কালার হয়ে যাবে। তো এই যে দেখো মানে সুঁটটার জন্য একটা তার লাগিয়েছে, তামার তার আছে, ওটা দিয়ে সুঁড়ের কাটিংটা করবে আর কি, সুঁড়ের গঠনটা করবে। কারণ ওটা যদি এমনি করে, আর হাতে গদার জন্য দেখো একটা তার লাগিয়েছে। তো আজকে প্রায় 5 দিন চলছে, তো 5 দিনের মাথায় এই শ্যুটটা বললো করবে।
তো সুরটা তোমরা দেখলে বুঝতে পারছো যে ওটার মধ্যে সিমেন্ট দেবে ভালো করে, তারপরে ওটাকে নাহলে আটকে রাখতে পারবে। সুরটা যেহেতু আর গদাটা যেহেতু বাইরে ঝুলবে তার জন্য এভাবেই করবে। আর তারপর দেখো ওইটা লাগানোর পরে এখানে কলা গাছের কাজ শুরু হয়েছে। এরকম কলা গাছ হবে, দুপাশে কলা গাছ, আর এই যে দেখছো নারকেল ঘট দেওয়া রয়েছে, মানে যেরকম পুজোর সময় দুপাশে বাড়িতে নারকেল এই কলা গাছ আর ঘটে ডাব দেওয়া হয় সেরকমই পুরো করা হচ্ছে। তো এখানে 6 দিনের দিন আবার দেখো এই যে পায়া দুটো করেছে না, এই পায়া দুটো ঠিক আমার পছন্দ হয়নি, এই জন্য আমি বলেছিলাম পায়াটা খুলে দেওয়ার জন্য। তো বলছিল যে পায়াটা খুলে দিলে ভালো লাগবে না, মনে হবে সিংহাসনের উপর বসে আছে, কিন্তু আমার পায়াটা ভালো ছিল না। তো যাই হোক দেখো খুলে দিয়েছে, ওটা খুলে দেওয়ার পরে ওই আসনটা শুধু ওরকমই করা হয়েছে। আর এদিকে কলা গাছ দেখো মানে 50-50 হয়ে আছে। কলা গাছগুলো দেখেছো কোনো ড্রয়িং নেই, ওরকম মানে সিমেন্টের তুলি দিয়ে জাস্ট ওরকম কলা গাছের করে নিয়েছে, তার উপরে সিমেন্ট দিয়ে করছে। তো দুপাশে এরকম কলা গাছ হবে। আর এই দেখো কলা গাছের 5টা করে না 4টে করে পাতা হবে, যাই হোক তো এইভাবেই করা হচ্ছে। আমি জানো তো এত বকছি জেঠুর সাথে, মানে বকে মাথা খারাপ করে, তোমার হাতের কাজ সুন্দর, ভীষণ সুন্দর এই করে। কারণ দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা লাইট লাগিয়ে করছে, কেননা করতে অনেক লেট হয়ে যাচ্ছে, যেহেতু শুকাচ্ছে না, তো তাই বলছিল যে একদিনে একটু বেশি করে দেবে। আর আজকে দেখো মুখটা হয়ে যাবার পরে যে হারটা তৈরি করছে, গলায় 2টো হার দেবে, একটা দেবে তোমার ওই ছোটো ছোটো বাদামের মতো মানে কণ্ঠি মালা দেবে আর কি, আর একটা ফুলের হবে, রজনীগন্ধা গোলাপের মালা হবে। আর কানে 2টো কানেরও করে দিয়েছে, দেখতে পাচ্ছ, গদা শাঁখ সব কিছু হয়ে গেছে। তো প্রায় শেষের দিকেই হচ্ছে, কিন্তু রঙটা কবে হবে জানি না। তো এই দেখো এই হারটা এরকম কিন্তু থাকবে না, হ্যাঁ এরকম ভেবো না যেরকম সাপের মধ্যে থাকবে, এটাকে খুব সুন্দর কাটিং করবে। হাতের কাজ এতটাই অনবদ্য মানে ভাবাই যায় না। মানে আমরা মাটির ঠাকুর করা দেখেছি, কিন্তু দেয়ালে এরকম সিমেন্টের ঠাকুর কোনো রকম মানে কোনো রকম কাটামো ছাড়াই শুধুমাত্র সিমেন্ট দিয়ে করছে। সত্যিই ভীষণ সুন্দর করছে, ভীষণ সুন্দর। এত বয়স হয়ে গেছে তারপরেও এত সুন্দর হাতের কাজ, পুরো নিখুঁত, জানো তো, পুরো নিখুঁত। এই যে দেখছো এখন ইঁদুর বাবাকে আঁকছে, এই যে হাতে লাড্ডু করে দিয়েছে একটা ছোট, আর ইঁদুরে বসার জায়গা করছে এখন। ইঁদুরটাও বেশ বড়সড় করে দিয়েছে। ইঁদুরটা আমি ছোট করতে বলেছিলাম, কিন্তু বললো যে গনু যখন এত সুন্দর হবে তার ইঁদুরটাই বা কেন ছোট্ট হবে, তো গনুর সাথে মিলিয়ে ইঁদুরটাকে করা হবে, তো সেই জন্য এরকম সুন্দর করে ইঁদুরটা করা হয়েছে। আর হারটা দেখো, এদিকে হারটা বুঝতে পারছো, হারটা হয়ে গেছে দেখো, একটা করে গোলাপ আছে, নিচেরটা রজনীগন্ধা, আর ওপরেরটা যে তুলসীর মালা যেরকম থাকে ওরকম গোল গোল কাট টাইপের হবে। তো এরকমভাবেই করছে। ফাইনালি দেখছো বাপ্পা এখানে কমপ্লিট হয়ে গেছে আমার, মানে সিমেন্টের কাজ পুরো কমপ্লিট। এবার এটাকে কী করতে হবে না তো, মানে একটু ভেজাতে হবে, মানে রং দেবার আগে না একটু বলেছে আর কি, যে আর কি একটু ভিজে রাখতে, যাতে একদম ড্রাই হয়ে গেলে না রংটা ভালো ধরবে না আর টেনে নেবে ভিতরে। আর তার জন্য এখানে দেখো রবি নিয়েছে রং জল দেওয়ার কন্ট্যাক্ট, এই যে ভালো করে বাপ্পাকে স্নান করাচ্ছে এখন। বলছে বাপ্পার মাথা গরম হয়ে গেছে তার জন্য স্নান করাচ্ছে। তো যাই হোক সেটা না, মানে রঙটা যাতে ভালোভাবে ওর মধ্যে কামড় নেয়, মানে ভালোভাবে ধরে, তার জন্য জলটা দিচ্ছে ভালোভাবে। আর একদম তো কোনা কোনা পুরো ভিজিয়ে দিয়েছে দেখছো, কলা গাছ ডাব, যে এবার মাথা থেকে জল ঢালছে। এই যে ভালোভাবে স্নান করিয়ে দিচ্ছে এখন, তারপরে রং হবে, তার জন্য মানে এই জলটা যতটা টানবে ততটা মানে ভিজে থাকবে। এই যে সোমকে দেখো এখানে, ও তো অবাক হয়ে গেছে যে গনুকে চান করাচ্ছে কেন ঠান্ডার মধ্যে, আর এখানে ঢাক ঢোল নিয়ে কী করছে কী জানিও। এদিকে রবিকে বলছিলাম আমি একটু কম জল ঢালতে, ও না খুব জল ঢালছিল, খুব ভালোভাবে ভিজিয়ে দিচ্ছিল, আর সিমেন্টে টানছিলও চচ্চর করে। আসলে পুরো গণেশটা তৈরির পর জানো তো এই প্রথমবার জল দেওয়া হলো। আর এই যে আমার সোনা বাবা এদিক ওদিক ছুটছে দেখো ঢাক নিয়ে কোথায়। আর এই যে মানে পুরো ভালোভাবে ভিজিয়ে দিতে বলেছিল, একদিনও জল দেওয়া হয়নি তার জন্য, মানে আর 14-15 দিন ধরে যে তৈরি হচ্ছে পুরোটাই। এবার জল দেওয়ার 3 দিন পরে এই যে ফাইনাল এবার আবার 3 দিন পরে দেখো পুট্টি করা হচ্ছে। আর ফার্স্টে সিমেন্টের এটাকে ভালো করে ঘষে নিয়েছে, ঠিক আছে, মানে সিরিজ পেপার দিয়ে ভালো করে ঘষে নিয়ে স্মুথ করে নিয়েছে। তারপর এখানে হোয়াইট পুট্টি করছে, এর উপরে রঙটা হবে, এই রঙটা এখন সন্ধ্যাবেলা করছে যাতে সারা রাত ভালোভাবে টেনে যায়।
সারা রাত ভালো করে টেনে গেলে তারপরে এটাকে রং করা হবে। যে চা খেতে খেতে রং করছে। জেঠু দিনে প্রায় 5-6 বার চা খায়। যেদিনকে কাজে আসার জন্য বলা হয়েছিল সেদিন আমাকে বলছিল যে আমাকে ঠিকঠাক টাইমে আমার মজুরি দাও না দাও, আমার কিন্তু চা প্রতিদিন 4-5 কাপ করে লাগবে। আমি বললাম হ্যাঁ কী আছে, তুমি নয় চাই খাবে আর ভালোভাবে ঠাকুরটা বানাবে। তো আমার কথা মতন দেখো বানাচ্ছে। আজকে 15 দিন প্রায় হয়ে গেল। এই যে ভালো করে রং দেবার পরে আবার মানে পুট্টি করা হয়ে গেছে, এবার আরেকবার ঘষবে ভালো করে। আর এখানে দেখতে পাচ্ছ গনুর চোখদান মানে চোখটা করছে, চোখের কাটিংটা করছে। এই চোখটা কিন্তু সবার লাস্টে হবে, ঠিক আছে, মানে পুরো রং কমপ্লিট হওয়ার পরে চোখদান করবে। কেন চক্ষুদান এমনিভাবে করতে পারবে না, তার জন্য মানে যেরকমভাবে চক্ষুদান করা হয় সেইভাবেই করবে। আর এই দেখো ফাইনালি সব রকম কালার নিয়ে বসে পড়েছে রং করার জন্য। এবার তোমাদেরকে বলি এখানে কি কি কালার লেগেছে। দেখো এখানে আমাকে আনতে বলা হয়েছিল খালি পুট্টি আনতে বলা হয়েছিল, হোয়াইট পুট্টি, আর একটা কি আনতে বলেছিল হোয়াইট পুট্টির সাথে আচ্ছা যা পুট্টি না, ওটা যেটা এখন হোয়াইটটা দেখছো ওটা হচ্ছে ওয়েদার শিল্ডের হোয়াইট কালারটা, মানে হোয়াইট রঙটা ওয়েদার শিল্ডের প্রোটেক্টেড, যেটা আর কি ওয়াটার প্রোটেক্ট, সান প্রোটেক্ট। আর একটা ওয়েদার শিল্ডের প্রাইমার ছিল, তো এই দুটো আনা হয়েছিল। একটা প্রাইমার আর একটা হচ্ছে ওয়েদার শিল্ডের হোয়াইট রঙটা, এই দুটো আনা হয়েছিল। আর এর সাথে 5টা স্টেনার নিয়েছে। স্টেনার হচ্ছে যেগুলো কাপড়ের রঙের দোকানে পাওয়া যায়, ছাপা কারখানার রঙ যেগুলো, ওই 5টা স্টেনার এই যেগুলো প্যাকেটে রয়েছে দেখতে পাচ্ছ, যে গ্রিন কালার, তারপরে ইয়েলো কালার। তো এখানে দেখো কলা গাছটা ফার্স্টে রং করা স্টার্ট করেছে পুট্টির ওপরে, মানে হোয়াইট পুট্টিটা যে করেছিল তার ওপরে, মানে হোয়াইট যেটা ওয়েদার শিল্ডের যে হোয়াইট কালারটা। আর এখানে জেঠু বলছিল রবিকে রং করতে যে তুই কীরকম পারিস দেখবো। তো রবি বলছিল হ্যাঁ আমি কেন পারবো না, আমি আঁকা না শিখলেও কিছুটা রং করতে পারি। তো এখানে দেখো রবি সেই জন্য রং করছে নিজে নিজে। তো বেশ ভালোই রং করছিল, আমি তো ভাবছিলাম কেমন করবে, বাট একটু একটু গড়িয়ে পড়ছিল ওর হাতে, ও আসলে রংটা না ঘাঁটতে পারছিল না ভালোভাবে। আর জেঠু এদিকে ধুতির রংটা স্টার্ট করেছে সবে, ইয়েলো কালারটা। হ্যাঁ এবারে ইয়েলো কালারটা কী করে বানালো বলি, এটা কিন্তু ডাইরেক্ট স্টেনারের রংটা কিন্তু দিচ্ছে না, এটা ওই যে ওয়েদার শিল্ডের যে হোয়াইট কালারটা নেওয়া হয়েছে, ওই হোয়াইট কালারের সাথে স্টেনারগুলো মিশিয়ে মিশিয়ে বিভিন্ন কালার তৈরি করছে। মানে ঠাকুরটাতে মোট যদি 7-8টা কালার হয়েছে, ওই 7-8টা কালার কিন্তু ওই 4টে রং থেকে বার করেছে। মানে যে দোকান থেকে ওই প্যাকেটে দেখছো স্টেনারগুলো রাখা রয়েছে, ব্ল্যাক কালার একটা, একটা গ্রিন কালার, একটা নেভি ব্লু কালার, আর দুটো একটা রেড কালার ছিল। তো এই কালারগুলো দিয়ে বাকি কালারগুলো মিশিয়ে মিশিয়ে বানাচ্ছে, মানে হোয়াইটের সাথে কোনটা কত পরিমাণ দিয়ে মিশিয়ে মিশিয়ে দেখছে, তবে সেই কালারটা জেঠু আনছে, ওটা জেঠুর এক্সপিরিয়েন্স। ওটা কতটা মেশাচ্ছে আমি জানি না, তোমাদেরকে দেখাবো, দেখলে বুঝবে। এই যে ইয়েলোটা করছে, এই ইয়েলোটা কিন্তু পিওর ইয়েলো আমরা কিনিনি, এটাও স্টেনার আর ওই হোয়াইট কালার মিশিয়ে কালারটাকে কিন্তু এরকম আনা হয়েছে। তো যখন মেশাচ্ছে তোমাদেরকে দেখাবো, দাঁড়াও, যে কীভাবে এই কালারগুলো আনছে। এই কালারগুলো কিন্তু একটাও কেনা না, এগুলো সবটাই হাতে জেঠু বানিয়ে নিচ্ছে, মানে নিজের মানে কতটা করে দেবে সেটা 2-3টে কালার মিশিয়ে মিশিয়ে পাঞ্চ করে করে এক একটা কালারকে তৈরি করছে। তো দেখো তারপর কলা গাছের এই যে বডিটাতে মানে ডাঁটাগুলোতে এক একটা কালার হচ্ছে, আর ওইটা ডিপ সবুজ হচ্ছে। তো এই কালারটাও কিন্তু কিনিনি, এটাও হাতে বানানো, ঠিক আছে, মানে বানিয়ে নিয়েছে যে কোন কালারটা দিলে হবে। তো ফাইনালি গায়ের রঙটা করছে, দেখো এবার গায়ের রঙটা গোলাপি কালার করছে। এবার বলি এই গোলাপি কালারটাও কিন্তু কেনা হয়নি, এগুলোও সবই মানে একটার সঙ্গে একটা কালার মিশিয়ে নিয়ে তারপরে বানিয়েছে। তো অনবদ্য এক্সপিরিয়েন্স, মানে আমি তো এসব জানি না বানাতে। তা যাই হোক, রবি এদিকে কলা পাতাগুলো রং করছিল, ওকে বলেছিল যে তুই তো ঠাকুর পারবি না করতে, তুই কলা গাছগুলো কর, আমি ঠাকুরটা করছি। ঠাকুরটার কিন্তু এটাই ফাইনাল রং নয়, সন্ধ্যাবেলা দেখো এইটা হয়েছে। এবার আবার কালকে থেকে এটা স্টার্ট করা হবে, মানে এইটা হলো ফার্স্ট প্রাইমারের ওপরে রং করাটা। কেমন হয়েছে এবার দেখে বলো তো। এটাতেই ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর। আর এই যখন ইঁদুর বাবাকে এখনও একটু রং করছে, প্রায় 8টা বেজে গেছে এখন রাত্রিবেলা। তো এইটা হচ্ছে মানে বেসিক রংটা, ব্যাকগ্রাউন্ডের রংটা, এর ওপরে আরও কালার হবে, ঠিক আছে।
তো এটাতেই এত সুন্দর লাগছিল, যেখানে বাড়ির সামনে দিয়ে যত সবাই যাচ্ছিলো সবাই মানে বলছিল যে গণেশটা খুব সুন্দর হয়েছে। আর এই যে কলা গাছের ওপরে দেখো ওই কালারটার সাথে আরও অন্যরকম কালার পাঞ্চ করেছে, যার জন্য কলা গাছের গাগুলো যেরকম একটু মানে মাটির মতো পোড়া পোড়া হয় না, ওই রকম টাইপের হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মানে এটা আরও তৈরি হবে, এটা এখনও পুরো তৈরি হয়নি। তো এখন বললে ইঁদুরটাকে একটু করে দিই, ওটা করা হয়নি। আর এই যে মুখটা দেখছো, মুখটার চোখের কাজটা সব থেকে লাস্টে হবে, সবার লাস্টে হবে। আর এনার মুখ হচ্ছে হোয়াইটই থাকবে, কেননা গণেশের মূর্তি তো সাদা হাতির মূর্তি, তার জন্য ওর মুখটা সাদা সুঁড়, সাদা পুরো সাদাই থাকবে, আর বাকি সব কিছু কালার হবে। তো হলুদ যেহেতু গণেশের রং, তো হলুদটাও এখানে ইউজ করেছে। আর মুখটা চোখটা বলেছিল লাস্ট দিনকে একদম ফিনিশ করবে, চক্ষুদান করবে। ডাবের কালারটাও কত সুন্দর এনেছে দেখো, পুরো অরিজিনাল মনে হচ্ছে কলা গাছের ডাবগুলো, তাই না? ভীষণ সুন্দর লাগছে। যারা যাচ্ছিল অনেক লোক জেঠুর নাম্বার নিয়েছে যে তারাও করতে চায় এর জন্য, মানে ভীষণ সুন্দর কাজ করছিল। এর আগে উনি আমাদের বাড়িতে কাজ করেছিলেন, তো অনেক বছর আগে সেটা, বাট এখন এত বয়স হয়ে গেছে, এত পরেও এত ভালো কাজ করছে, যেটা সত্যি বুঝতেই পারিনি আমি যে। আর এখানে দেখো গোলাপ ফুলগুলোতে একটু একটু লাল রং দিয়েছে, মালাগুলো সাদা করেছে, তো এগুলো এখনও কালার হবে। আর 16 দিনের দিন সকালবেলা দেখো এই যে মুটুক রং হয়ে গেছে, গোল্ডেন কালার মুটুকে দেওয়া হয়েছে, হাতের গদাটাতে দেওয়া হয়েছে, হাতে যে ধাগাগুলো রয়েছে সেগুলোতে দেওয়া রয়েছে, শাঁখের মুখটা এগুলো গোল্ডেন গোল্ডেন হয়েছে। তো এগুলো, এই গোল্ডেনটাও আমি কিন্তু কিনিনি, হ্যাঁ, এগুলো মানে কিছুটা মিশিয়েছে, আবার কিছুটা নিয়ে করেছে। সিলভার কালার একটা কিনেছিলাম, ওটার সাথে মিশিয়ে মিশিয়ে করছে। তো ভীষণ সুন্দর এটা বানাচ্ছে। আর এই যে দেখো হাতগুলো মানে ওপরগুলো আবার ডিপ লাল করছে। তো তোমরা দেখে বলো কমেন্ট করে যে তোমাদের কেমন লাগছে, ঠাকুরটা কেমন হয়েছে সেটাও জানিও। আর এদের টোটাল প্রাইসটা এবার তোমাকে আমি বলি। যিনি করছেন ওনার মজুরি হচ্ছে, উনি নিয়েছেন 9,000 টাকা, মানে যে জেঠু আঁকছেন ওনার মজুরি হচ্ছে 9,000 টাকা। এছাড়া আমাকে যেগুলো এবার বাকি সব কিছুই আমার, মানে সিমেন্ট, মার্বেল ডাস্ট, পুট্টি, ওয়েদার শিল্ডের যে 2টো রং নিয়েছি, বাকি 5 রকম কালার, সব কিছু আমার। তো টোটাল প্রায় 16-17 হাজার টাকার কাছাকাছি খরচা হয়ে গেছে। তো এবার দেখো চোখের ওই মানে চোখের এগুলো আঁকছে, বাকিটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট বলতে এটা কিন্তু ফাইনাল লুক নয় এখনও, যেটা দেখছো এটা মানে এখনও মুখের কাজটা শুরু করছে। বললো চোখের ওপরগুলো আজকে করতে হবে, তো এই জন্য করছে। তো তুলির টানটা দিচ্ছে ভীষণ সুন্দর, কিছু কিছু জায়গায় একটু একটু আবছা হয়ে যাচ্ছিলো, আমি আবার বলছিলাম যে রঙটা একটু ডিপ করার জন্য। আর এই যে দেখছো এখনও পিছনের তাকিয়া, হাত ফাত এই রঙগুলো এখনও হবে, এগুলো কিন্তু এখনও ফাইনাল হয়নি। আর এই যে দেখো এবার কিছুটা সিলভার কালার দিয়ে দিয়েছে পুরো বডির ওপর দিয়ে। আসনটা তৈরি হয়ে গেছে, কলা গাছটা ফাইনাল, ইঁদুরটা ফাইনাল হয়ে গেছে, কিন্তু চক্ষুদান এখনও হয়নি, এটা লাস্টে করবে। তো কান, হাত, চক্র এগুলো সব ফাইনাল লুক হয়ে গেছে। আর এই যে চোখের সাইডগুলো করছে, এখনও কপালে টিপ হবে। আচ্ছা তৃতীয় চক্ষুটা এখন মানে করছে। এই যে দেখো কি সুন্দর হাত দিয়ে এঁকেছে। এখনও সুঁড়ের ওপরে ডিজাইন করবে, মানে সুঁড়ের ওপরে আঁকবে, হাতের উপরে একটা স্বস্তিক চিহ্ন হবে। এই যে সামনে হাতটা দেখছো, হাতের মাঝখানে চোখটা কি সুন্দর আঁকছে দেখো। আর এবার এই চক্ষু দুটো আসল মেন 2 চক্ষু এবারে দান করছে। তো এবার যখন এটা লাস্টে ফাইনাল করবে তখন বলেছিল যোগদানের সময় আমাদের কাউকে দেখতে না, মানে আমাদের বাড়ির যারা আমাদের ঠাকুর, তো তাই আমাদের দেখতে না বলেছিল। আর ওখানে প্রদীপ জ্বালিয়েছিল, ধূপ জ্বালিয়েছিল, তো এগুলো জ্বালিয়েছিল। আর উনি যেরকম ব্রাহ্মণ হয় ওই রকমভাবেই চক্ষুটা দান করেছে, ব্রাহ্মণের যেরকম ধুতি কাপড় চোপড় পরে করতে হয় সেভাবেই করেছে। আর এই যে দেখো ফার্স্টে চোখটা একটু ছোট করেছিল, তারপর আবার বলার পর ঠিকঠাক করবে। এটা সবে মাত্র দিয়েছে, তার জন্য এরকম লাগছে, ভেবো না যে এটাই লুক। এই যে দেখো এবার চোখে কাজল পরিয়ে দিয়েছে, আর ফুলের ডিজাইনটা এখন তৈরি করছে। চুলের মধ্যে একটা ত্রিশূল আঁকছে, টিপ আঁকছে, আর কি একটা আঁকতে বললো। আর এই হাতটাতে একটা স্বস্তিক চিহ্ন আঁকবে। তো এই দেখো
হয়ে গেছে। এখনও চোখের পাতাগুলো আঁকা বাকি আছে, চোখের পাতা আঁকবে এখনও। কিছু কিছু কাজ এখনও ছোট্ট ছোট্ট বাকি আছে, সেগুলো দিলে ফিনিশ হবে। আর নিচেটা দেখো কি সুন্দর করে দিয়েছে, ঘাস মানে ঘাসের উপর বসে আছে। আর পিছনটা এরকম স্কাই কালারই রাখবে, মানে আকাশের মতো পুরো স্কাই কালার থাকবে। আর মাথায় সূর্যটা এঁকেছে দেখো পিছন দিকে, মানে সানরাইজ হচ্ছে, মানে সূর্যোদয় হচ্ছে। আর উনি বসে আছেন গনু, আর নিচে এরকম ঘাস পাতা মানে গাছের ওপর মাঠে পুজো হচ্ছে, এরকম আর কি দৃশ্যটা পুরো রয়েছে। আর ইঁদুর বাবার দেখো হাতের লাড্ডুটাও কালার করে দিয়েছে। আর এই হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা বলো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, হাতের চিহ্নটাও আঁকা হয়ে গেছে দেখো। কি সুন্দর দেখো, নিখুঁতভাবে করেছে প্রতিটা জিনিস, যেরকম অরিজিনাল হয়। আমাদের গেটের সামনে ডাব, ঘট, কলা গাছ, গণেশের এই দেখো পুরোপুরি ফাইনাল লুক এইটা। আস্তে আস্তে সব করলো, এই হলো ফাইনাল লুক। এখনও একটা জিনিস বাকি আছে, চোখের বিন্দুটা দিয়ে দিয়েছে, সরি চোখের বিন্দু দিয়ে দিয়েছে। ওটাই যখন দিয়েছে তখন আমি ভিডিও করতে পারিনি, কেননা ওটা আমার দেখা বারণ ছিল আমাদেরকে, মানে যাদের বাড়ি তাদেরকে দেখা বারণ ছিল, তাই ওই ভিডিওটা করতে পারিনি যখন আর কি চক্ষুদান করেছে। তো কেমন লাগলো তোমাদেরকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা তো যদি পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। আর এই হলো পরের দিন সকালবেলা আলোতে, মানে যখন পুরো কমপ্লিট হওয়ার পরে দেখছিলাম কলা গাছগুলো দেখো আরও সুন্দর সুন্দর কালার করেছে, দিয়েছে। তো পুরো মনে হচ্ছে সত্যিকারের, প্রতিটা মানুষের খুব পছন্দ হয়েছে গনুকে, মানে সবার খুব পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এই হলো আমার গনু, অনেক দিনের করার ইচ্ছে ছিল বাড়িতে, তো ফাইনালি আজকে আমার স্বপ্ন পূরণ হলো। যে বাড়ির দরজায় এটা আমার ব্যালকনির নিচে করেছি, মানে ঢুকতেই গেটের ডান দিকে। আর আমার ঘরের দিকে এই যে গনু তাকিয়ে আছে এরকম। গনুকে আমার খুব 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 ভালো লাগে, আর এই অনেক ইচ্ছার জন্যই এইভাবে করা। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।